গ্যাসের পাইপলাইন বসানোয় গর্তের মিছিল শিলচরে। গ্যাসের পাইপলাইন বসানোর নামে শহরের রাস্তায় গর্ত কুড়া নিয়ে আওয়াজ উঠালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর শহরে গ্যাস ও জলের পাইপলাইন বসানোর জন্য গোটা শহরের রাস্তাকে কুড়াকুড়ি করে ছেড়ে রেখে দেওয়া হয়েছে। গত পুজোর আগে কলেজের রোড ও সুভাষনগর এলাকায় রাস্তা করা হয়েছিল, কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরব হন। এলাকায় পৌঁছে বিধায়ক পাইপলাইনের কাজে নিযুক্ত কর্মীদের জিজ্ঞাসা করে রাস্তা কুড়ার অনুমতি আছে কি। উপস্থিতি ঠিকাদার জানালেন রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়। বিধায়ক খবর নিয়ে জানতে পারেন রাস্তা কাটার অনুমতি নেই। এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন দীপায়ন চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করছে, যা আগামীতে এলাকার জনগণের নানা সমস্যায় ফেলবে। কারণ রাস্তায় গর্ত করার পর তা বরাট না করলে বৃষ্টির জমা জলে এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে। বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করে হয় না। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়াও রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবে মেনে নেবেন না। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পিডব্লিউডিএ 1 মিটার রাস্তা করতে গেলে তার কম্প্যাকশন আনতে গেলে যদি 100 টাকা লাগে, তাহলে তো 100 টাকাই লাগবো। এই জায়গা তুমি এটা জবরদস্তি 50 টাকা দিয়ে করতে পারতে না। তো জবরদস্তি 50 টাকা দিয়ে যখন করবে তখন এই রেস্টোরেশন প্রপার রেস্টোরেশন হইতো না। যার লাগিয়ে অমৃতের যে এস্টিমেটটা আছে, প্রয়োজন হলে পিডব্লিউডির সাথে কথা কইয়া ভাই আমার 15 কিলোমিটার রাস্তা কাটিং হইব, এটার রেস্টোরেশনের লাগে কত টাকা লাগে আপনারা এস্টিমেট দিন। অ্যান্ড পিডব্লিউডি তোমরা টাকা জমা দেবেন, পিডব্লিউডির পূজা দেবে, আপনারা এটার টেন্ডারটারে করুন, আপনারা এটার কাজ করেন। তখন কিন্তু তোমরা উপরে দোষ থাকলো না, আর পিডব্লিউডি তার স্পেসিফিকেশন অনুযায়ী তখন কাজ করতে পারবো। এই জিনিসটা করতে লাগে তাইলে না। আমি কথা কইতে আসলাম, এখন আমি আইতে শ্মশান থেকে যখন বাইরেছি তখন দেখছি শ্মশানের ওই কলেজ রোড সুভাষনগর এরিয়াতে ইয়ে করেন, রাস্তা কাটেন, ভালো রাস্তা, চার্চ রোড, টেনিস ক্লাব। আর তোমরা এটা তো টেনিস ক্লাবের যে রাস্তাটা আছে কতদিন থেকে ভয়ঙ্কর পজিশন, 2-3টা অ্যাক্সিডেন্ট তো আমি নিজেই দেখছি, সোশ্যাল মিডিয়া তো দেখছি। তারপরে মেডিকেল রোডের ব্যাপার আছে। হ্যাঁ, এটা মেজর অ্যাক্সিডেন্ট না, এটা তো ইনটক্সিকেটেড গাড়ি চালাইছে না, এটা আমি কই না। এরপরে আরেকজন ভদ্রমহিলা এখান থেকে টোটো থেকে পড়িয়া এই ভদ্রমহিলার একটা ইয়ে হয়েছে, ইঞ্জুরি হয়েছে। তো এখানে বহুত দিন ধরে হ্যাঁ রেস্টোর করছে, মানে লং ডে সেটা মানে রতজি তুমি ব্যাপার হয়েছে আমি যে কোয়েশনগুলো করি আর বা তোমার যে কথা কই আর এটা ইয়েস ব্রাদার ভাই একটা কনভারসেশন। আমি জিজ্ঞাসা আর তুমি আনসার দিতে এরকম না, আনসার দিতে হলে তো বহুত আনসার দেওয়া থাকে। আমি এটারে মন থেকে নিতে লাগবো যে কেমনে এটারে আমি ওভারকাম করতাম আজকে এই ক্রাইসিসটা। সো এটা তো একটা ফ্যামিলি নিয়ে কাজ করতে লাগবে, নট এজ ইঞ্জিনিয়ার, নট এজ তুমি ইঞ্জিনিয়ার আর নট এজ এমএলএ। এটা একটা ফ্যামিলি নিয়ে কাজ না করলে তখন আন্তরিকতার সহিত করতে লাগবে জিনিসটাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাইলেই তো ওভারকাম হইব, আদারওয়াইজ দিত না। আনসার দেওয়া আর এগুলা কোয়া তো বহুত নাই দেওয়া যায়। আমরা এখন এখানে আইসি জাস্ট পূর্ব ভারতে গেছে একটা পিচ করে রাস্তা, এই যে তোমার এই সুভাষনগরের রাস্তা, কলেজ রোডের রাস্তা, একটা বছর হয়েছে না ভাই গভর্নমেন্ট অফ আসাম এটা বানাইছি। কত কষ্ট করে সিএম স্যারে ধরিয়ে আমরা কাজটা আনাইছি, অ্যান্ড সিএম স্যারের স্যাংশন দিছে, কত সুন্দর রাস্তা আমরা দিছি। এই রাস্তা কাটিদের উইদাউট এনি পারমিশন নেই। আমি ওখানে পারমিশন জিজ্ঞাসি দিকে এখন দেখলাম যে কোনো পারমিশন নাই তারা, আমি তো তারা আটকে রাখছে। এখন ইঞ্জিনিয়ার সাহেব ফোন করে আনাইছি যে আপনি আইন। হ্যাঁ, তো ওই ব্যাপারটাই এখন আমি রক্তজিৎ তোমার উপরে আমার গ্রিভেন্স আছে। গ্রিভেন্সটা হইলো এটাই, আমি রিপিটেডলি কইছি যে ডিপার্টমেন্ট প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট যেটা রিলেটেড ডিপার্টমেন্ট না ইন প্রেজেন্স অফ মি এটা হইতে আসছিল না ইয়েগুলো ভাই। এখানে সত্যি কথা পরিষ্কারভাবে আমি তোমার কই কে ভাই ডিসি
কো এসপি কো তারা হলো গভর্নমেন্ট মেশিনারিজ। হ্যাঁ, তারা তো অতটা আইডিয়া নাই, তারা অতটা খালি ডিসি অফিসের চেম্বারে বইয়া মিটিং হলে হইতো না না। এটা ইন প্রেজেন্স অফ পাবলিক। হু ইজ দীপায়ন চক্রবর্তী? আই এম দি রিপ্রেজেন্টেটিভ অফ শিলচর পিপুল। আমি শিলচর মানুষের কথাটাও আমি বুঝাইতে লাগবো। আমি আমার সামনে বুঝা যদি মিটিং হইতো, আমার যে আইডিয়াগুলো আছে আমি শেয়ার করতে পারতাম যে ভাই তুমি পিএইচই ডিপার্টমেন্ট, তোমার এই রাস্তার উপরে কোন দিন কাজ আছে, কোন দিনের ভিতরে শেষ হইব। অমরুক তুমি পাইপলাইন লেয়া করতে কতদিন তোমার কাজ আছে, কতদিনের ভিতরে শেষ হইব। গ্যাস তোমার পাইপলাইন কবে শেষ হইব। তারপরে আমি পিডব্লিউডি বললাম না ঠিক আছে, তারা 2 মাসের টার্গেট দিছে, এই 2 মাসের টার্গেটের ভিতরে এই 3টা ডিপার্টমেন্টে কাজ শেষ করব, তারপরে আমরা এটার মধ্যে কাজ হাত দিব। টেন্ডার হইলে লগে লগে কাজ করাইতে হবে এমন কথা না। আমরা একটু ওয়েট করলাম 2 মাস। এই সিস্টেমটারে আমরা আজকে পর্যন্ত গ্রো করতে পারছি না। এই সিস্টেমটা তো গ্রো হইতে লাগবে না, তো এটার লেগে কোপারেশন লাগে। হ্যাঁ, না তুমি কারে আপডেট করবে এরকম গ্রুপে দিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে যদি পৃথিবী চলে যেত তো হইতে পারত। একটা সিস্টেম থাকতে লাগবো, তোমার ডিসি অফিসে একটা বোর্ড থাকতে লাগবো যে কলেজ রোড জিসি কলেজ পয়েন্ট টু আমার অম্বিকাপট্টি বাস স্টপেজ মানে চৈতন্য প্রেস পর্যন্ত এই যে স্ট্রেচটা আমি কইলাম, এই স্ট্রেচে সেপ্টেম্বর মাস অ্যান্ড অক্টোবর মাসে অমৃতের পাইপ, গ্যাসের পাইপ, পিএইচির পাইপ সব কাজ করার লেগে এই 2 মাস আমরা লাগবো। এটা বোর্ডে মানে ইয়ে করা থাকতো। তখন গিয়ে এরপরে এটা কমপ্লিট হওয়ার পরে তখন পিডব্লিউডি জিজ্ঞাসা যে এটা কমপ্লিট হয়েছে কি, বলে না 2 মাসে কমপ্লিট হয়েছে না, আমরা another 15 days লাগে। ঠিক আছে, আরো 15 দিন। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 15 থেকে এই রোডের উপরে, এই স্ট্রেচের উপরে পিডব্লিউডি কাজ করবে। দিস ইজ সিস্টেম ভাই, এর বাইরে তো কোনো সিস্টেমই নেই না। কোঅর্ডিনেশন এবং হ্যাঁ কোন না জানাই দিব না। আমি তোমার একটা জিনিস পরিষ্কার করছি, রকমই যেটা একদিনের মিটিং, 2 ঘন্টার মিটিং বা 2 দিনের মিটিং, 4 ঘন্টার মিটিংয়ে জিনিসটা সলভ হইত না। ডিপার্টমেন্ট কোটা ফার্স্ট আমি তোমার করি, এক হলো গিয়ে অমৃত, পিএইচই, পূর্ব ভারতী গ্যাস, পিডব্লিউডি অ্যান্ড শিলচর মিউনিসিপাল বোর্ড। এখন যে তোমার সঙ্গে আমি কথা কইছি যে ফার্স্ট ফেজ তো বহুত ঝামেলা হয়েছে। আমি কইতে কইতে মানে আমি সত্যি কথা তোমার আমি ইউর মাই ইয়ঙ্গার ব্রাদার, আমি সবসময় তোমার ছোট ভাই হিসেবে দেখি। কিন্তু যেহেতু আমি সরকারও আছি, আমি তোমার পরিষ্কার করি আমি আই এম নট টোটাল স্যাটিসফাইড উইথ অমৃত 1। যেভাবে কাটিং ফাটিং এটা হয়েছে আমি একদম স্যাটিসফাইড না। সেকেন্ড কথা হয়েছে 2 নম্বর যে অমৃত ফেজ 2 যেটা হয়েছে, আমি আর তুমি বুঝছি, আমি তোমার একটা জিনিস কইছি, মনোজদারও ডাকিয়ে আনছি যে ইয়ে পাইছি মানে টেন্ডারটা আমরা 1 মাস কন্ট্রাক্টর, তুমি ইঞ্জিনিয়ার আর আমার শিলচর মিউনিসিপাল বোর্ডের যারা ইঞ্জিনিয়ার আছে, যদি মেইন বোর্ড থাকে তাহলে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, তোমরা এই জিনিসটা ডিপলি 1 মাস বা 10 দিন, 15 দিন, 20 দিন এটা স্টাডি করতে লাগবে যে শিলচর মিউনিসিপাল বোর্ডে কোন কোন টেন্ডারটা ফ্লোট করছে বা আগামী 1 মাসের ভিতরে কোন কোন টেন্ডার ফ্লোট হইব, একটা আইডিয়া তোমার